আলোক বিজ্ঞানে আমরা উত্তল লেন্স নিয়ে পড়াশোনা করছিলাম। তো উত্তল লেন্সের সাহায্যে সদ্বিম্ব গঠন করা যায়, অসদ্বিম্ব গঠন করা যায়, সদ্বিম্ব গঠন করা যায়। সদ্বিম্বটা কখন গঠিত হবে? যখন মানে বস্তুর দূরত্বটা, লেন্স থেকে বস্তুর দূরত্বটা এফের থেকে বেশি হবে। এই যে উত্তল লেন্স, লেন্সের তো দুটো ফোকাস থাকবে। আমি এঁকে দিলাম লেন্স, ঠিক আছে, একটা এফ আর একটা, এটা এফ দূরত্ব, আর একটা এফ1 লিখে রাখলাম, এফ1। তাহলে এইটুকু দূরত্ব হলো কত? এফ। তাহলে এইটুকু দূরত্ব হলো 2f। এখন আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে বস্তু অসীমে থাকলে কীরকম প্রতিবিম্ব হয়, বস্তু 2f দূরত্বে থাকলে মানে বস্তু সমান আকৃতি বিশিষ্ট হয়। এফ থেকে 2f দূরত্বের মধ্যে, এটা স্মল এফ আর এটা হলো স্মল এফটা হলো কী বোঝাচ্ছে? ডিস্টেন্স বোঝাচ্ছে। যে লেন্সের আলোক কেন্দ্রটা ও, আলোক কেন্দ্র থেকে ফোকাস দৈর্ঘ্য এফ, ছোট হাতের এফ। তাহলে এফ আর এইটুকু হলো কত? তাহলে 2f। আলোক কেন্দ্র থেকে দূরত্ব 2f। এখন যদি বস্তুটাকে আমি গ্রিন দিয়ে দেখাচ্ছি, যদি বস্তুটাকে এফ এবং 2f-এর মাঝখানে রাখা হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে যে প্রতিবিম্বটা হবে, প্রথমে এখানে এটা আমি নাম দিয়ে দিই পি কিউ। তাহলে পি থেকে একটা প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি হচ্ছে প্রথমে যাচ্ছে লেন্সের থেকে, এখানে আর বিন্দুতে মিলিত হলো। এবার এখান থেকে প্রতিসৃত হয়ে লেন্স থেকে প্রতিসৃত হয়ে যাবে। আবার পি থেকে একটা আলোক রশ্মি, যেটা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, সেটা সোজাসুজি গিয়ে মিলিত হচ্ছে এইভাবে, এটা পি ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে। এবার এই পি ড্যাশ থেকে যদি একটা লম্ব টানা হয় কিউ ড্যাশ, এটা লম্ব কিউ ড্যাশ, এইটাই হলো কি ওই বস্তুটার প্রতিবিম্ব। তো এক্ষেত্রে যে এই যে প্রতিবিম্বটা হলো, অ্যারো দিয়ে দিলাম, এই প্রতিবিম্বটা কী হবে? সৎ, উল্টো এবং বস্তুর থেকে আকারে বড় হবে, এইটা মনে রাখতে হবে। এই ক্ষেত্রে বস্তুর থেকে আকারে বড় হবে, সদ্বিম্ব আকারে বড়। আর যদি 2f দূরত্ব থাকতো তাহলে কিন্তু বস্তু সমান আকৃতি বিশিষ্ট হতো।